আমরা ঈদকে সামনে রেখে যতগুলো নৌপথ আছে আমাদের বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসির সমন্বয়ে প্রত্যেকটা ফেরিঘাট লঞ্চঘাট আমরা সর্বোচ্চ আমাদের যে ব্যবস্থাপনাটুকু করা যায় আমাদের সামর্থ্যের মধ্যে সবটুকু আমরা করার চেষ্টা করেছি এবং তারই ধারাবাহিকতায় আজকে দেখেছেন আমরা এখানে এসেছি। প্রত্যেকটি ঘাট আমরা পর্যবেক্ষণ করে দেখছি, খুঁটিনাটি সব কিছু বিশ্লেষণ করে দেখার চেষ্টা করছি কোথাও কোনো ব্যত্যয় আছে কি না। ছোটোখাটো কিছু আমাদের চোখে পড়লে সেগুলোর ব্যাপারে আমরা আমাদের অফিসারদেরকে প্রয়োজনীয় নির্দেশনাগুলো দিয়ে যাচ্ছি। এবং আপনারা জানেন যে আগামী রোববার থেকে আমাদের ঈদ যাত্রা শুরু হবে। আমরা রোববার দিন আবার আসার চেষ্টা করব এবং দু একটি ছোটোখাটো যে জিনিসগুলো আমরা চিন্তা করছি সেইগুলো ঠিক হয়েছে কিনা সেটিও আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, অনেক দিনের পুরনো ফেরি যারা পারাপার করছে মানে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আছে? ফেরিতে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আশা করি আমাদের নেই, কারণ আমরা অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছি। আপনারা দেখেছেন একটি হলো আমাদের ফেরিতে ওঠার সময় যাত্রীরা বাস থেকে নামবে এবং ফেরিগুলো আবার ফেরি থেকে বাস যখন উপরে উঠবে তখন আবার উঠবে। এই ব্যবস্থাপনাটি খুবই কষ্টসাধ্য, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করব বিষয়টি নিশ্চিত করার জন্য। এবং আমাদের এই ফেরি থেকে ঘাট থেকে কন্টিনিউ যাত্রীদের সচেতনতার জন্য মাইকিং করা হবে। আপনারা দেখেছেন ঘাটে ওঠার আগে স্থায়ীভাবে ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে বাসে ফেরিতে যে কয়টি পরিবহনের গাড়ি কিংবা ব্যক্তিগত গাড়ি উঠতে পারে তার বাইরের কোনো গাড়ি এই আপনার যে পথ আছে ফেরিতে নামার যে পথ সেই পথে প্রবেশ করতে না পারে এবং কোনো জটিলতা তৈরি না হয়। দ্বিতীয় পদ্মা সেতুর কথা উঠছে, সেখানে অর্থায়নের বিষয়টা কতটুকু নিশ্চিত হয়েছে আর কত দিনের মধ্যে এই কাজটা শুরু করতে পারবেন? আমি ঈদ যাত্রা নিয়ে আছি, পদ্মা সেতু নিয়ে নেই। আচ্ছা, যেই কাজে এসেছি সেই কাজে, ওই কাজে যখন আসবো তখন ওই কাজে প্রশ্ন করবেন। ঈদের আগে নানা প্রস্তুতির কথা বলা হয়, তারপর শেষ মুহূর্তে সড়ক পথে কিংবা নৌপথে কোথাও নানা ধরনের চোখি ঝামেলা কিন্তু পোহাতে হয় কিন্তু যারা কর্মরত মানুষ রয়েছে। এইবার আসলে আপনারা আসলে সেই জিনিসগুলোকে গতবারের অভিজ্ঞতা থেকে এইবার কি আসলে মিনিমাইজ করা গেছে কিনা কিংবা কতটা আশ্বস্ত করতে পারেন কর্মরত মানুষ? জি, আমি আশ্বস্ত করার জন্যই কাজ করছি আমরা সবাই। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা আমাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু আমরা উজাড় করে দিয়ে চেষ্টা করব ঘরমুখে মানুষগুলোকে নিরাপদে তার প্রিয়জনদের কাছে পৌঁছে দেয়া এবং কর্মস্থলে ফেরত নিয়ে আসার জন্য। এবার আমরা নতুন একটি বিষয় আমাদের কর্মকর্তাদেরকে নির্দেশনা দিচ্ছি এবং এটি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা। সেটি হলো যে যেই ওয়ার্কিং স্টেশনে যিনি চিফ হিসেবে দায়িত্বশীল থাকবেন ওই জায়গার কোনো ধরনের অব্যবস্থাপনার জন্য সবার আগে তাকে জবাবদিহিতার আওতায় আনা হবে। অধিকাংশ সময় দেখা যায় যে নিচের দিকের যারা কর্মচারী বা কর্মকর্তা আছে তাদের উপরে দায় চাপিয়ে বিষয়টিকে পার করে দেওয়া হয়। বাট মাননীয় প্রধানমন্ত্রীর পরিষ্কার নির্দেশনা, যেই ওয়ার্কিং স্টেশনে কোনো ধরনের অব্যবস্থাপনা কিংবা দুর্ঘটনা কিংবা কোনো ধরনের জটিলতা তৈরি হবে সেই জায়গার যে যিনি হেড থাকবেন তাকে প্রথম জবাবদিহিতার আওতায় আনা হবে এবং সেই তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যারা দায়ী থাকবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখানে যেমন আমাদের পোর্ট অফিসার আছেন বিআইডব্লিউটির, এখানে আমাদের টিসির স্টেশন ডাইরেক্টর আছেন, ডিজিএম আছেন একজন দায়িত্বশীল। যদি কোনো ব্যত্যয় ঘটে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে এবং এটি আমরা সর্বোচ্চ সতর্ক করার চেষ্টা করছি। গত ঈদেই কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে বড় ধরনের। সেই ক্ষেত্রে এই যে ঈদটা সামনে আসছে এটা কিন্তু ঝড় বৃষ্টির সময়, সেক্ষেত্রে আপনাদের প্রস্তুতি কেমন নিয়েছেন? জি, আমরা প্রস্তুতিগুলো তো নিচ্ছি, আপনারা দেখছেন। আমরা এই যে এখানে ছোট যে লঞ্চগুলো চলে, আমরা একটি লঞ্চে তদন্ত করে দেখলাম, আমরা আরও কতগুলো দেখব, এটিকে আমরা কন্টিনিউ করব। এই জায়গায় আমাদের যে স্পিডবোট চলে আমরা তাদেরকে একটি নীতিমালার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি এবং তারাও যাতে সতর্কভাবে থাকে, প্লাস আমাদের ফেরিগুলোতে যাতে স্বাভাবিক চলাফেরা থাকে। আপনারা জানেন ঈদের আগে গার্মেন্টস ছুটি হলে প্রচণ্ড পরিমাণে একটা চাপ তৈরি হয়। সেই জায়গায় আপনারা দেখেছেন 1 নম্বর এবং 2 নম্বর ঘাটটি আমরা রেডি করে রেখেছি, বাট ওটি ব্যবহার করার আপাতত আমাদের দরকার নেই। বাট যদি কোনো কারণে ইমার্জেন্সি দরকার হয় তাহলে শুধু পরিবহন নয়, যদি মানুষকেও আমাদের ঝড় বৃষ্টির কারণে অন্য পরিবহনগুলো চলাচল ব্যাহত হয়,
ফেরিতে যেন আমরা সাধারণ মানুষকে পার করে দিতে পারি, সেই ব্যবস্থাপনাটাও আমাদের এখানে রাখা হয়েছে। এবং আপনারা দেখবেন যে এখানে নদীর পানি আপ ডাউন করে। আমাদের এখন যে ঘাটগুলো আছে সেগুলো সব লো ওয়াটার আছে, মিড ওয়াটার এবং হাই ওয়াটারে যদি কখনো প্রয়োজন হয় ঈদের মধ্যে, সেটির জন্য আমরা পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রেখেছি, আপনারা দেখেছেন। সুতরাং আমরা আশা করি যে আমরা ভালোভাবে সাধারণ মানুষকে ঘরে পৌঁছে দিতে পারবো। এবং আমরা সাধারণ জনগণকেও অনুরোধ করব আপনাদের মাধ্যমে, তা আমরা সরকার যে নির্দেশনাগুলো দিয়েছেন সেই নির্দেশনাগুলো যেন তারা মেনে চলেন। কারণ তাদের নিরাপদ যে যাত্রা, সেই যাত্রার জন্যই কিন্তু এই নির্দেশনাগুলো দেওয়া। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেকে হয়তো বা ঠিকভাবে মানতে চান না। আপনারা একটু আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করতে চাই, আপনারা জিনিসগুলো মানবেন এবং আপনাদের যাত্রাটাকে ঝুঁকিমুক্ত করবেন। কারণ একটি জিনিস মাথায় রাখতে হবে, মানুষের আমরা হলাম তাদের সেবক। আমাদের যারা অফিসাররা আছেন সবাই রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত হিসাবে জনগণের সেবক হিসাবে কাজ করছি। আমরা কিন্তু ঘরমুখে মানুষের উপরে কোনো চাপ তৈরি করতে পারি না। আমরা তাদেরকে অনুরোধ করতে পারি, তাদেরকে বিভিন্নভাবে সতর্ক করতে পারি, কিন্তু এখানে তো চাপ দেওয়ার কিছু নেই। যদি তারা সচেতন হয় তাহলেই এই জিনিসটি সফলভাবে শেষ করা যাবে। আমরা আপনাদের মাধ্যমে সে অনুরোধ রাখছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বিআইডব্লিউটির চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের ডজের যিনি এমডি আছেন, ডিজি আছেন, তিনি আছেন, আমাদের এখানে বিআইডব্লিউটিসির সর্বোচ্চ কর্মকর্তা ডাইরেক্টর সাহেব আছেন, আমাদের পুলিশ সুপার আছেন, স্থানীয় প্রশাসনের ইউনো সাহেব আছেন। সবাই মিলে এবং আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন, আমরা সবাই মিলে চেষ্টা করব ঈদ যাত্রাটাকে নিরাপদ, শান্তিমুক্ত এবং সবার জন্য আরামদায়ক করার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ।